পিতা মাতার উপর সন্তানের হক। এতদিন যা শুনছেন বা উলামায়ে কেরামের কাছ থেকে শুনছেন, মাতা পিতার কি অধিকার সন্তানের কাছে, এগুলা শুনছেন। মার কিচ্ছা বলবো লম্বা করে, আপনাকে খেয়ে ফেলবে, কিন্তু সন্তানের কি অধিকার মার কাছে এটা খুব কমই শুনছেন। বিষয়টা পুরা উল্টা। সবাই ওয়াজ করে মাকে কষ্ট দিলে তুমি জাহান্নামে যাবে, মাতার খিদমত করলে তুমি জান্নাতে যাবে, মাতা পিতাকে তুমি দুনিয়াতে যদি খেদমত করে জান্নাত অর্জন করতে পারো আল্লাহ খুশি, আখিরাতে তোমাকে জান্নাত দিবে। কিন্তু দুনিয়াতে সন্তানের কি অধিকার মাতার উপর, এই বিষয়টা সাধারণত আলোচনা হয় না বললেই চলে। আর এত রাত্রে সবিস্তারে আলোচনা করাও সময় নেই। এই জন্য আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে একজন সন্তানের তার মাতা পিতার উপর কি অধিকার রাখে, আপনারা অবশ্যই বিজ্ঞাপনে দেখে থাকবেন মাতা পিতার অধিকার, সন্তানের অধিকার মাতা পিতার কাছে কি, এই বিষয়টা আমি অতি সংক্ষেপে বলবো। মানুষ যদি অধিকার পালন করে, তাহলে যদি সামাজিকভাবে অধিকার পালন করে এই সমাজে শান্তি আসবে। রাষ্ট্রীয়ভাবে যদি প্রত্যেকে নিজ নিজ অধিকার পালন করে এই রাষ্ট্রে শান্তি আসবে। পারিবারিকভাবে যদি প্রত্যেকে নিজ নিজ অধিকার পালন করে এই পরিবারেও শান্তি আসবে। সরকারের কিছু অধিকার আছে জনগণের উপর, জনগণের কিছু অধিকার আছে সরকারের উপর, পিতা মাতার কিছু অধিকার আছে সন্তানের উপর, সন্তানের কিছু প্রাপ্য বা অধিকার আছে মাতা পিতার উপর, আল্লাহর কিছু অধিকার আছে বান্দার উপর, বান্দারও কিছু অধিকার আছে আল্লাহর উপর। বান্দা যদি আল্লাহর অধিকার পালন করে আল্লাহ বান্দার অধিকার দিয়ে দিবে। জনগণ যদি সরকারের অধিকার পালন করে সরকারও জনগণকে অধিকার দিয়ে দিবে। মাতা পিতা যদি সন্তানের অধিকার পালন করে সন্তান বড় হয়ে মাতা পিতার অধিকার দিয়ে দিবে। বলেন তো, কথা বুঝে দেখলে সন্তানের অধিকার মাতা পিতার উপর আগে না মাতা পিতার অধিকার সন্তানের উপর আগে? মাতা পিতার অধিকারের আগে সন্তানের অধিকার মাতা পিতার উপর আগে। কারণ সন্তান ছোট থাকে, মাতা পিতা বড় থাকে। ছোট্ট একটা মানুষকে আল্লাহ মাতা পিতার খেদমত করার আদেশ দেন নাই, মাতা পিতার বিধান পালন করার কথা আল্লাহ বলেন নাই। যখন তুমি বড় হবে তোমার মাতা পিতা বৃদ্ধ হয়ে যাবে তখন তোমার দায়িত্ব হইল মাতা পিতার অধিকার পালন করা। এর আগ পর্যন্ত মাতা পিতার দায়িত্ব হইল তোমার হক আদায় করা। এই আলোচনা বুঝে থাকলে আপনি অবশ্যই বলতে হবে সন্তানের অধিকার মাতা পিতার উপর আগে না মাতা পিতার অধিকার সন্তানের কাছে আগে? সন্তানের অধিকার। কারণ সন্তান থাকে ছোট, মাতা পিতা থাকে বড়। ছোট মানুষের অধিকার বড়দের উপর আগে, বড় মানুষের অধিকার ছোটদের উপর পরে। আজকের আলোচনা সন্তানের কি প্রাপ্য, সন্তানের কি অধিকার, সন্তানের কি পাওনা মাতা পিতার উপর। সন্তানের পাওনা যদি মাতা পিতা ঠিক মতে পালন করে, সন্তানের অধিকার যদি মাতা পিতা ঠিক মতে পালন করে, সন্তানের প্রাপ্য যদি মাতা পিতা ঠিক মতে পরিশোধ করে দেয়, ভবিষ্যতে এই সমস্ত সন্তানের দ্বারাই আশা করা যায় মাতা পিতার অধিকার পরিশোধ করব, মাতা পিতার প্রাপ্য পরিশোধ করব, মাতা পিতার পাওনা পরিশোধ করব। আর যে ব্যক্তি সন্তানের অধিকার পালন করে এই ব্যক্তির থেকে আশা করা যায় সে আল্লাহর অধিকার পালন করবে। যে ব্যক্তি মাতা পিতার অধিকার পালন করে সেই ব্যক্তির থেকে আশা করা যায় সেই ব্যক্তি আল্লাহর অধিকার পালন করবে। যে সমাজের মানুষেরা সরকারের অধিকার পালন করে না এই সমাজের মানুষেরা আল্লাহর অধিকার পালন করবে আশা করা যায় না। যে সমাজের মাতা পিতারা সন্তানের অধিকার পালন করে না এই সমস্ত সন্তানাদি ভবিষ্যতে মাতা পিতার অধিকার পালন করবে এমন কোন আশাই করা যায় না। যেই ব্যক্তি মাতা পিতার অধিকার পালন করে না, যেই জনগণ সরকারের অধিকার পালন করে না, যেই সমাজের লোকেরা সমাজের অধিকার পালন করে না এই সমস্ত লোকেরা আল্লাহরও অধিকার পালন করতে পারবে না। এখন আপনাদের বোঝার দরকার একজন মাতা পিতার
কাছে সন্তানের কয়টা অধিকার? কয়টা অধিকার? আমি যখন এখানে বসলাম তখন ওই মুহূর্তে আমার একটা হাদিস স্মরণ হয়েছে। এই হাদিসে প্রায় রাসূল সবগুলাই বলে দিয়েছেন, একজন মাতা পিতার উপর সন্তানের 20টা অধিকার। সন্তান যখন ছোট থাকে তখন একজন মাতা পিতার উপর সন্তানের 20টা অধিকার থাকে। এই 20 অধিকারের 20টা পাওনার 20টা প্রাপ্যর কোনো একটা যদি মাতা পিতা লঙ্ঘন করে, ভবিষ্যতে সন্তান ও মাতা পিতার এই অধিকার লঙ্ঘন করবে। এটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। মাতা পিতা যদি ছোটকালে শিশুকালে সন্তানের অধিকার লঙ্ঘন করে, সন্তানের প্রাপ্য বুঝে না দেয়, ভবিষ্যতে এই সন্তান মাতা পিতার অধিকার পালন করবে কখনো বুঝে আসে না। এই জন্য সন্তানের কাছে সন্তানের অধিকার মাতা পিতার কাছে বহুত। এর মধ্যে 20টার কথা আমি আজকে আলোচনা সংক্ষেপে বলবো। 20টা অধিকার আছে। কুরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে মুমিনেরা আগে নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারকে বাঁচাও। আগে বলছে নিজে বাঁচো, পরে বলছে তোমার পরিবারকে বাঁচাও। কুরআনুল কারীমে আল্লাহ 6236টা আয়াত নাযিল করছেন। কত? 6236। আগে আপনাকে পড়তে হবে, পড়ার পরে বলতে হবে। 6236টা আয়াত আল্লাহ নাযিল করছেন। এই আয়াতগুলোর মধ্যে মাতা পিতার কিছু অধিকার উল্লেখ করছেন আল্লাহ কোরআনে, আবার সন্তানের কিছু অধিকার উল্লেখ করেছেন। সন্তানের একটা অধিকার কোরআনে উল্লেখ করে আল্লাহ বলেন, আল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না, যে সমস্ত নারীরা সন্তান জন্ম দেয়, এই সমস্ত নারীর উপর আল্লাহ অবধারিত করেছেন, ফরজ বিধান করেছেন, তাদের সন্তানাদিদেরকে স্তনের দুধ খাওয়ানো মাতা পিতার কাছে সন্তানের অধিকার। আল্লাহ বলেন, হাউলাইনে কামিলাইন, 2 বছর পর্যন্ত একটা শিশু সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তার অধিকার মাতা পিতার কাছে 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করানো। এই দুধ পান করানোর অধিকারটা যদি মাতা পিতা শিশুকালে সন্তানের এই অধিকার লঙ্ঘন করে, ভবিষ্যতে এই সন্তান মাতা পিতাকে কষ্ট দিলে সন্তানের মনেও লাগবে না, সন্তানের অন্তরে মাতা পিতার প্রতি কোনো দরদই থাকবে না। সন্তানের অন্তর থেকে মাতা পিতা দরদ উঠে যাওয়ার একটা মূল রহস্য হইল, সন্তানকে শিশুকালে মাতা পিতার দায়িত্ব ছিল 2 বছর পরিপূর্ণ দুধ পান করানো। এই 2 বছর পরিপূর্ণ দুধ পান না করানোর কারণে ভবিষ্যতে এই সন্তানের মাতা পিতা যত বিপর্যয়ের মুহূর্তেই পড়ুক, যত সমস্যাই পড়ুক, কোন সমস্যাই সন্তানের অন্তর, সন্তানের মন বলবে না মাতা পিতাকে সাহায্য করার জন্য। কেন? এই সন্তানের অধিকার মাতা পিতা শিশুকালে লঙ্ঘন করেছিল। আল্লাহ কোরআনে বলছিলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না, ওই সমস্ত নারীরা যারা শিশু সন্তান জন্ম দেয়, তারা যেন তাদের সন্তানাদিদেরকে হাউলাইনে কামিলাইন, 2 বছর দুধ পান করা। এটা একটা অধিকার। সবচেয়ে প্রথম অধিকার, যখন একটা শিশু সন্তান জন্মগ্রহণ করে, তখন এই শিশু সন্তানের ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া শিশু সন্তানের অধিকার মাতা পিতার কাছে। কারণ হযরত হাসান এবং হুসাইনের জন্মের সময় হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আযানিল হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালাদাতুল ফাতিমাতু বিস সালাত। নামাজের জন্য যেভাবে আযান দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা যখন তার শিশু সন্তান হাসান এবং হুসাইনের জন্ম দিয়েছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসানের ডান কানে আযান দিয়েছিলেন, বাম কানে ইকামত দিয়েছিলেন। ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া একটা শিশু সন্তানের মাতা পিতার কাছে দুনিয়াতে যত অধিকার পাওনা, এর মধ্যে সর্বপ্রথম অধিকার হইল সে যখন জন্মগ্রহণ করে মাতা পিতা তার ডান কানে আযানের ব্যবস্থা করবে, বাম কানে ইকামতের ব্যবস্থা করবে। কিন্তু আপনার জন্ম হইল সিজারে, হাসপাতালে, কে আপনার আযান দেয়? এই শিশুকালে আপনি ছিলেন ছোট, কিন্তু আপনার যে একটা অধিকার, আপনার যে একটা পাওনা,
আপনার যে একটা প্রাপ্য ছিল মাতা পিতার উপর, আপনার মাতা পিতা সেই প্রাপ্য আপনাকে দেন নাই, আপনার অধিকার লঙ্ঘন করেছে, এই শিশু সন্তান ভবিষ্যতে বড় হইলে মাতা পিতার জানাজাতে অংশগ্রহণ করবে না, মাতা পিতার জন্য দোয়া করবে না। কেন? সন্তানের অধিকারটা আগে না মাতা পিতার অধিকার আগে? সন্তানের অধিকার আগে। সন্তান যখন শিশু ছিল, সে আযান বুঝে না, ইকামত বুঝে না, তখন মাতা পিতার উপর দায়িত্ব ছিল সেই সন্তানের ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। সন্তানের অধিকার মাতা পিতার কাছে, সন্তানের প্রাপ্য মাতা পিতার কাছে, সন্তানের হক মাতা পিতার কাছে। মহিলা আযান দিতে পারবে, মহিলা আযান দিতে পারবে, পুরুষ হওয়ার দরকার নেই, মসজিদে যাওয়ার দরকার নেই, মসজিদের সামনে যাওয়ার দরকার নেই। আপনি শিশুটা নিলেন, নিয়ে কুলনে তার ডান কানে আযান দিলেন, বা অন্যজনের একজনের কুলে আপনি ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন। মুসলমান ডান কানে আযান দেন, বাম কানে ইকামত দেন। নিজের সমস্যা থাকলে অন্যজনকে